السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب صدق الله العلي العظيم। কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি মূল উত্তরে চলে যাচ্ছে। আমাদের কাছে প্রথম প্রশ্নের দুটি অংশ, স্রষ্টার কোনো অস্তিত্ব নেই এবং অস্তিত্ব থেকে থাকলে তাকে দেখা কেন যায় না। প্রথম অংশের ব্যাপারে আমরা আসি। আমি যদি এখন দাবি করি যে আমার হাতে লিখিত এই কাগজগুলো এগুলো টাইপ করেছে আমার বিড়াল, এগুলো লিখে দিয়েছে আমার বিড়াল, আমি আমার বিড়ালকে বলেছি, আমি তাকে ইনস্ট্রাকশন দিয়েছি যে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে আমার একটা লেখা প্রয়োজন, সে ইন্টারনেট ঘেটে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন জিনিস এনে এবং এই লেখাগুলো টাইপ করে এটা আমাকে টাইপ করে দিয়েছে। এই কথা গ্রহণযোগ্য? কেন গ্রহণযোগ্য না? কারণ এটা একটা সুশৃঙ্খল জিনিস। এমন একটা জিনিস তৈরি হওয়ার জন্য প্রথমে একটা প্ল্যানিং প্রয়োজন, এরপরে ওই প্ল্যান অনুযায়ী কাজ প্রয়োজন এবং এটা করার জন্য সুস্থ একটা মস্তিষ্ক প্রয়োজন। বিড়ালের কি সেটা আছে? এজন্য বিড়ালের দ্বারা সেটা সম্ভব না। একইভাবে আমি যদি বলি আমাদের গ্রামে যে বাড়িটি রয়েছে এটি তৈরি হয়েছে ঘূর্ণিঝড় সিডোরের সময়। ঘূর্ণিঝড়ের প্রবল বাতাসে এক একটি টিন উড়ে এসে একটার সাথে একটা জয়েন হয়ে আমাদের বাড়িটা তৈরি হয়ে গেছে। এটা কেউ বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে না? কারণ ঘূর্ণিঝড়ের মধ্যে এমন কোনো শক্তিমত্তা নেই, ঘূর্ণিঝড়ের মধ্যে এমন কোনো বিবেক বা সুস্থ মস্তিষ্ক নেই, এই জন্য তার মাধ্যমে কোনো সুশৃঙ্খল কাজ হওয়া সম্ভব না। তো এখন আমরা দেখি যে বিশ্বজগতের সৃষ্টি নেই, তো আমরা বিশ্বজগতের দিকে দেখি বিশ্বজগতের মধ্যে সুশৃঙ্খলা কতটা। প্রথমেই দেখি আমাদের সূর্যের দিকে। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আমাদের সূর্যের অবস্থান হচ্ছে সবচাইতে সুবিধাজনক জায়গায়, যেটা আসলেই মানে অবিসম্ভাবী ব্যাপার, খুবই আশ্চর্যের ব্যাপার। এরপর আসা যাক সূর্য থেকে আমাদের পৃথিবীর দিকে। সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব হচ্ছে ম্যাজিক্যাল জায়গার মতো, অর্থাৎ এর থেকে একটু দূরত্ব থাকলে অতিমাত্রার ঠান্ডার কারণে পৃথিবীর সকল পানি জমে বরফ হয়ে যেত, আবার এর চেয়ে একটু সামনে থাকলে অতিমাত্রা গরমের কারণে পৃথিবীর ভূপৃষ্ঠ এটা কোনো প্রাণ উৎপন্ন করতে পারতো না, কোনো সম্ভব হতো না। এই জন্য এই জায়গাটা হচ্ছে একদম ম্যাজিক্যাল জায়গার মতো। তারপরে আসা যাক আমাদের সৌরমণ্ডলের আরেকটি গ্রহ জুপিটার বা বৃহস্পতির দিকে। জুপিটার বা বৃহস্পতি হচ্ছে আমাদের সৌরজগতের একটা ঢালের মতো। আমাদের সৌরজগতের যত উল্কাপিণ্ড, কমেটস, তারপরে ধূমকেতু, এসব বৃহস্পতি নিজের দিকে শুষে নেয় এবং পৃথিবীকে রক্ষা করে। পৃথিবীর দিকে ধেয়ে আসা যত উল্কাপিণ্ড আছে এগুলো বৃহস্পতি সব নিজের দিকে শুষে নেয়। এরপরে আসা যাক আমাদের চাঁদের দিক। পৃথিবীর মতো এমন ছোট সাইজের গ্রহের জন্য এত বড় সাইজের চাঁদ থাকা এটা আসলে খুবই আশ্চর্যকর, এটা কোথাও হয় না। এত ছোট গ্রহের এত বড় চাঁদ হয় না। এই বড় চাঁদ থাকার কারণে সুবিধা কি? চাঁদের আকর্ষণ বলের কারণে পৃথিবী নিজ অক্ষের মধ্যে 23 ডিগ্রি কোণে হেলে থাকে। এর কারণে কি হয়? সূর্যের অতিমাত্রার আলো থেকে পৃথিবী রক্ষা পায়। এরপরে আসা যাক পৃথিবীর ভিতরে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে। বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর জন্য ছাদ হিসাবে কাজ করছে। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর পৃথিবীর মধ্যে আসা, পৃথিবীর দিকে আসা সূর্যের অতিবেগুনি রশ্মি, সূর্যের দিকে আসা, সূর্য থেকে আসা পৃথিবীর মধ্যে বিভিন্ন কমেটস বা উল্কা, এগুলো থেকে রক্ষা করছে বায়ুমণ্ডল। আমরা অনেক সময় দেখে থাকি যে রাতের আকাশে কোনো তারা বিচ্ছুরিত হয়ে পড়ে যাচ্ছে, সেটা মূলত তারা না, পৃথিবীর থেকে ধেয়ে আসা কোনো উল্কাপিণ্ড, যেটা বায়ুমণ্ডলে প্রবেশ করার কারণে বায়ুমণ্ডল ঘর্ষণ করে সেটা পৃথিবীর থেকে বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর সুশৃঙ্খলতা, এটা এমনি এমনি তৈরি হয়েছে, এটা আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তো এরপরেও যখন নাস্তিকেরা এটা দাবি করে যে বিজ্ঞান বলছে স্রষ্টার কোনো অস্তিত্ব নেই, তখন সেটা খুবই হাস্যকর মনে হয়। কারণ বিজ্ঞান কখনোই স্রষ্টার অনস্তিত্বের কথা কখনোই বলে না, বরং বিজ্ঞান স্রষ্টার সম্ভাবনার কথা বলে, কিন্তু স্বীকার করে না সেটা। তো আমরা দেখি বিজ্ঞানের ব্যাপারে কি বলে। আমরা দেখতে পাই নাস্তিকদের পুরোধা রিচার্ড ডকিংস অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি পাবলিক ডায়ালগে তিনি সরাসরি স্বীকার করে ফেলেন যে স্রষ্টা যে নেই এ ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত না, অর্থাৎ তিনি সম্ভাবনার কথা বলছেন। একইভাবে পদার্থবিদ অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর লরেন্স এম ক্রস তিনি বলেন, আমি এটা প্রমাণ করতে পারবো না যে কোনো স্রষ্টার অস্তিত্ব নেই, তবে আমি বরং এমন মহাবিশ্বের বাসিন্দা হতে চাই যেটার কোনো স্রষ্টা নেই। একইভাবে স্টিফেন হকিং সে বলেন, এই মহাবিশ্বের সুশৃঙ্খলার ছাপ অবাক করার মতো। মহাবিশ্ব সম্পর্কে আমরা যতই আবিষ্কার করি ততই খুঁজে পাই যে এটি একটি যৌক্তিক নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে। কেউ চাইলে বলতেই পারে যে এই সুশৃঙ্খলা স্রষ্টার কাজ। আইনস্টাইনও তাই ভাবতেন। একইভাবে জর্জ বুভিয়ার
আধুনিক জীবাশ্ম বিজ্ঞানের তিনি হচ্ছে একজন প্রফেসর। তিনি বলেন ফসিল বা জীবাশ্ম হচ্ছে সৃষ্টির এক জীবন্ত প্রমাণ, যা আমাদেরকে শিক্ষা দেয় বিভিন্ন প্রজাতির প্রাণীরা ঈশ্বরের সৃষ্টি। তাদের মধ্যে বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ সরাসরি স্বীকার করছেন এবং কেউ কেউ সম্ভাবনার কথা বলছেন। পাশাপাশি এ ব্যাপারে মজার একটি ঘটনা হলো, ইংল্যান্ডে অনুষ্ঠিত 2009 সালে নাস্তিকদের বড় একটি কনফারেন্স হয়। যে কনফারেন্সে তাদের মূল স্লোগান ছিল, দেয়ার ইজ প্রবাবলি নো গড, সো স্টপ বোরিং অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। যে সম্ভবত কোনো স্রষ্টার অস্তিত্ব নেই, সুতরাং তুমি তোমার জীবনকে উপভোগ করো, পরকালের চিন্তা বাদ দাও। নাস্তিকদের অনুষ্ঠান বিশ্বব্যাপী, তারা বলছে যে সম্ভাব্য স্রষ্টার কোনো অস্তিত্ব নেই। তারা সরাসরি বলছে না, সেই জায়গায় বাঙালি নাস্তিকেরা বলছে স্রষ্টার কোনো অস্তিত্ব নেই, বিজ্ঞান বিজ্ঞান তাহলে স্রষ্টার অস্তিত্বকে স্বীকার কেন করছে না? বিজ্ঞান তাহলে স্রষ্টার অস্তিত্বের স্বীকার কেন করছে না? কারণ ধার্মিকরা যেমনিভাবে কিছু আকিদা বিশ্বাসের মাধ্যমে তাদের মাইল ফলক তৈরি করে এবং তাদের জীবনের গতিসীমা নির্ধারণ করে, নাস্তিকেরাও একইভাবে বা বিজ্ঞানও একইভাবে তাদের চলার জন্য কিছু বিশ্বাসকে অন্ধের মতো বিশ্বাস করে, একদম অন্ধবিশ্বাস। তার মধ্যে একটা বিশ্বাস হচ্ছে ন্যাচারালিজম বা প্রাকৃতিকবাদ, প্রকৃতিবাদ। ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ, এটা সম্পর্কে বিজ্ঞানের কোনো দলিল নেই, কিছুই নেই, অন্ধের মতো বিজ্ঞান এটাকে ধরে নিয়ে বিশ্বাস করে। অর্থাৎ যা কিছু আছে সবই আমরা ব্যাখ্যা করতে পারি। অতি প্রাকৃতিক বলতে সকল ইঙ্গিত করে, কোনো অতি প্রাকৃতিক জিনিসের দিকে ইঙ্গিত করে, তবুও সেটা বিজ্ঞান পাশ কাটিয়ে চলে যাবে। এটা আমার কথা না, আমি এখানে বলছি, আমার কথা বলছি না, বরং বিজ্ঞানের কথাই বলছি। আমি এখানে বলছি বিজ্ঞানী স্কট টডের বিখ্যাত সায়েন্স জার্নালের কথা। তিনি তার জার্নাল নেচারের মধ্যে প্রকাশিত এক চিঠিতে বলেন, জগতের সকল তথ্য উপাত্ত যদি কোনো বুদ্ধিমত্তা সম্পন্ন স্রষ্টার দিকে ইঙ্গিত করে, তারপরও এমন অনুকল্প বিজ্ঞান থেকে বাদ দেওয়া হয়, কারণ এই ব্যাখ্যা প্রকৃতিবাদী নয়। এখানে স্পষ্ট যে বিজ্ঞানে সেটা প্রকৃতিবাদী ব্যাখ্যা না হওয়ার কারণে বিজ্ঞান সেটা বাদ দিচ্ছে। একইভাবে আমি বলছি প্রফেসর ডক্টর মাইকেল রুজের কথা। তিনি বলছেন, আপনি যদি স্বীকারোক্তি চান তবে শুনুন, আমি সবসময় স্বীকার করে এসেছি যে বস্তুবাদ হলো স্রেফ অন্ধবিশ্বাস। তাহলে আমরা দেখতে পাই যে নাস্তিকরা আমাদেরকে বলে আমরা অন্ধবিশ্বাসী, আমরা ধর্মান্ধ, অথচ তারা নিজেরা অন্ধবিশ্বাসের মধ্যে নিমজ্জিত, তারা নিজেরাই অন্ধবিশ্বাসের মধ্যে নিমজ্জিত। এর বিপরীতে স্রষ্টায় বিশ্বাস, এটা হচ্ছে প্রাকৃতিক বিশ্বাস। একজন মানুষ মৌলিকভাবে সে স্রষ্টায় বিশ্বাসী হবে, এটাই স্বাভাবিক। একজন মানুষ নাস্তিক হবে, এটা পুরোপুরি অস্বাভাবিক। বরং একজন মানুষ এই সকল নিদর্শন দেখে, স্রষ্টার নিদর্শন দেখার পরে সে স্রষ্টায় বিশ্বাসী হবে, এটাই হচ্ছে যৌক্তিক কথা। এটাও বিজ্ঞানের কথা, আমার কথা না। আমি বলছি ডক্টর জাস্টিন অ্যালভারেটের কথা। তিনি হচ্ছে শিশুদের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করেন এমন একজন বিজ্ঞানী। তিনি বলছেন, আপনি যদি কিছু সংখ্যক শিশুকে কোনো দ্বীপের মধ্যে রেখে আসেন আর তারা নিজেরাই সেখানে বেড়ে ওঠে, আমি মনে করি তারা স্রষ্টায় বিশ্বাস করবে। ডক্টর জাস্টিন অ্যালভারেট বলছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে পরিচালিত এক জরিপে জানা যায় যে বিপদের সময় 25% নাস্তিক তারা স্রষ্টার জিকির করা শুরু করে। বিপদের সময় 25% নাস্তিক তারা স্রষ্টার নাম থাকতে শুরু করে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ এমন অবস্থায় পর্যন্ত চলে যায় যে তারা নিজ অনিচ্ছাকৃত সত্ত্বেও তারা স্রষ্টার নাম বলতে থাকে, এবং তারা কেন এটা থেকে বিরত থাকতে পারছে না এটা তারা নিজেরাও জানে না। আমি এভাবে একটি মজার গল্প শোনাই। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার ছায়াসঙ্গী বইয়ের মধ্যে এক নাস্তিকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি একজন ঘোর নাস্তিককে চিনতাম, তার ঠোঁটটা একবার একটা গ্রোথের মতো হলো। বিজ্ঞানীরা, ডাক্তাররা সন্দেহ করলেন ক্যান্সার, সঙ্গে সঙ্গে সেই নাস্তিক পুরোপুরি আস্তিক হয়ে গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে যান। বায়োপসির পর ধরা পড়লো গ্রোথের ধরন খারাপ না, লোকালাইজড গ্রোথ, ভয়ের কিছু নেই, অপারেশন করে ফেলে দিলেই হবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক আবার নাস্তিক হয়ে পড়লেন, ভয়াবহ ধরনের নাস্তিক। অঙ্ক করে প্রমাণ করে দিলেন যে ঈশ্বর সমান সমান 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিপদের সময় যারা নাস্তিক আছে তাদের অন্তর থেকেও স্রষ্টার ভক্তি চলে আসছে, অর্থাৎ স্রষ্টায় বিশ্বাস করে এটা একটা সহজাত বিষয়। পাশাপাশি বিখ্যাত নাস্তিক তসলিমা নাসরিনের একটি ঘটনা আমি বলতে চাই। জনপ্রিয় কথাসাহিত্যিক এবং মনোবিজ্ঞানী মোহিত কামাল, তিনি তার বই মানব মনের গতি প্রকৃতি, এই বইয়ের মধ্যে তসলিমা নাসরিনের সাথে একটি সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন,
শক্তিমান লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে একবার সমুদ্র পেরিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। ফিরে আসার সময় হঠাৎ করেই বাতাসের গতিবেগ প্রবল বেড়ে গেল। ঢেউ হলো এলোমেলো, বিক্ষিপ্ত। বোটের উভয় পাশ থেকে পানি ছিটকে এসে ভিজিয়ে দিচ্ছে আমাদের। হঠাৎ তসলিমা নাসরিন হঠাৎ চিৎকার দিয়ে বলছে, আল্লাহ গো, মরে যাব নাকি, মাগো মাগো একই। অর্থাৎ যে নাস্তিকতার কারণে যাকে দেশ থেকে চলে যেতে হলো এবং সারা বিশ্বব্যাপী যে নাস্তিকতার জন্য বিখ্যাত হয়েছে, এমন একজন নাস্তিক লেখিকাও পর্যন্ত বিপদের সময় স্রষ্টাকে স্মরণ করছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। অর্থাৎ স্রষ্টায় বিশ্বাস করা এটি একটি সহজাত বিশ্বাস। মানুষ স্বাভাবিক স্রষ্টায় বিশ্বাস করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। বরং মানুষ নাস্তিক হবে, এটাই হচ্ছে সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার। এখন আসা যাক প্রশ্নের দ্বিতীয় অংশের ব্যাপারে, যে স্রষ্টা যদি থেকেই থাকে তাহলে তাকে কেন দেখা যাচ্ছে না? আরে ভাই, এমন অনেক কিছুই তো অস্তিত্ব আছে যেটা আপনি দেখতে পান না। পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে আপনি কি সব দেখতে পারেন? বিজ্ঞান বলছে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এসবের অস্তিত্ব আছে, কিন্তু এসব দেখা যায় না। আমাদের মহাবিশ্বের 15% শুধুমাত্র দেখা যায়, এছাড়া বাকি 85% হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি, এগুলো দেখা যাচ্ছে না। আমরা সাধারণ আকাশে দেখতে পাই যে তারার মাঝখানে মাঝখানে অনেক খালি জায়গা। আসলে সব খালি জায়গা না, বরং এখানে অনেক বড় বড় নীহারিকা আছে যেগুলোর মধ্যে আলো রিফ্লেকশন করে না, যার কারণে এগুলো আমাদের পর্যন্ত আসে না, আমরা দেখতে পাই না। তবে ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে, কিন্তু ব্ল্যাক হোল আমরা দেখতে পাই না। এই জন্য সব কিছু আছে, থাকলেই সেটা দেখা যাবে, এটার কোনো যৌক্তিকতা নেই। এছাড়াও আছে ম্যাগনেটিক ফিল্ড, তরঙ্গ, যেমন অডিও, রেডিও, ওয়াইফাই, এই সব কিছু আছে, কিন্তু আমরা দেখতে পাই না এগুলো সিগন্যাল। ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, সময়, এসবের প্রভাব আমরা লক্ষ্য করি, কিন্তু এসব দেখা যায় না। এছাড়াও আছে অবচেতন অনুভূতি, যেমন ভালোবাসা, রাগ, কষ্ট, দুঃখ, এই সব কিছুরই অস্তিত্ব আছে, কিন্তু এসব দেখা যায় না। তার মানে কোনো জিনিস থাকলেই যে সেটা আমি দেখতে পাবো এমন না। আমরা হচ্ছে সাধারণ একজন মানুষ, মাত্র 3 ডাইমেনশনের মধ্যে যেটা থাকে সেটাই আমরা দেখতে পাই, অথচ 12 ডাইমেনশন পর্যন্ত আছে, 12 ডাইমেনশন পর্যন্ত। যেই জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা বা উচ্চতা, এই জিনিস থাকে, আমরা শুধুমাত্র সেটা দেখতে পাই। 4 ডাইমেনশনে কি আছে এটাও আমরা দেখতে পাই না, শুধুমাত্র 3 ডাইমেনশন পর্যন্ত দেখতে পাই। সুতরাং কোনো কিছু অস্তিত্ব থাকলেই যে সেটা আমরা দেখতে পাবো, এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা এখন সামারাইজ করি। আমরা প্রথমে দেখলাম যে কোনো একটা জিনিস এলোমেলো কোনো জিনিসের মাধ্যমে কোনো সুশৃঙ্খল জিনিস তৈরি হতে পারে না। পাশাপাশি আমরা এটাও দেখলাম যে বিশ্বজগৎ প্রবল মাত্রার সুশৃঙ্খল এবং এটার পিছনে কোনো একজন স্রষ্টা আছে, এটাই তার প্রমাণ। পাশাপাশি আমরা এটাও দেখলাম যে নাস্তিকরা দাবি করে যে স্রষ্টার অস্তিত্ব নাই, এটা বিজ্ঞান বলছে, বিজ্ঞান প্রমাণ করছে, এটা সম্পূর্ণ ভুল এবং অযৌক্তিক কথাবার্তা। বরং বিজ্ঞান স্রষ্টার সম্ভাবনার কথা বলছে, স্রষ্টার অস্বীকার করছে না। তো বিজ্ঞান এটাকে স্বীকার কেন করছে না? কারণ বিজ্ঞান ধরে নিয়েছে যে প্রকৃতিবাদী হচ্ছে সত্য। এটাকে বিজ্ঞান ঈমান এনে এটার উপর অন্ধের মতো এটাকে ধরে নিয়ে বিজ্ঞান প্রচার করছে যে স্রষ্টার ব্যাপারে কিছু বলছে না। পাশাপাশি আমরা এটাও দেখলাম যে সকল তথ্য উপাত্ত যদি কোনো স্রষ্টার দিকে ইঙ্গিত করে, তবু এমন অনুকল্প বিজ্ঞান থেকে বাদ দেওয়া হবে, কারণ সেটা প্রকৃতিবাদী নয়। পাশাপাশি আমরা দেখলাম যে স্রষ্টায় বিশ্বাস করা এটা হচ্ছে মানুষের সহজাত বিশ্বাস, বরং স্রষ্টা থেকে বিমুখ হওয়া এটাই হলো প্রকৃতি বিরুদ্ধ কথাবার্তা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আচ্ছা ব্রাদার, তোমার কথা আমরা বুঝতে পেরেছি। এ ব্যাপারে আমরা আরও গবেষণা করে চিন্তা ভাবনা করব। এখন তোমাদের কাছে আরেকটা বিষয় জানার আছে। এই যে তোমরা বলো ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করবে, ইসলাম মানুষের জীবনে ন্যায় ইনসাফ কায়েম করবে, তাহলে তোমরা যে ইসলামের যে ধর্মীয় জিহাদ, ধর্মীয় যুদ্ধের কথা বলো, এই যুদ্ধের মাধ্যমে তোমরা মানুষদেরকে হত্যা করো, এটা কতটা অবিচার হচ্ছে? তোমরাই বলছো যে স্রষ্টা বিশ্বাস করবে, তাকে আমরা হত্যা করব না, তাকে আমাদের দলে ভিড়ে নিব, আর যে স্রষ্টা বিশ্বাস করবে না তাকে আমরা হত্যা করে ফেলব। এটা কতটা অবিচারপূর্ণ একটা কথা। তোমরা এটা সমাধান আমাকে বলে যাও।
ডিয়ার ব্রাদার, তুমি আমার ইসলাম ধর্মের জিহাদ নিয়ে প্রশ্ন করেছো। তো আমরা এই বিষয়ের সমাধানে যেতে হলে প্রথমে জিহাদের অর্থ সম্পর্কে একটু আলোচনা করতে হবে। জিহাদ শব্দটি জাহাদুন থেকে নির্গত হয়েছে, যার শাব্দিক অর্থ হলো ত্যাগ স্বীকার করা। আর জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে জাস্টিস আল্লামা তাকিউসবারি হাফিজাহুল্লাহ বলেন, কুল্লু জহদিন ইয়াবদুলু ফি সাবিলিল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ ওয়া কাসরি কুওয়াতিল কুফরি ওয়াল কুফারি ওয়া শাওকাতিহিম সাওয়াউন কানা বিসসিলাহি আও বিল লিসানি আও বিল কলামি আও বিল মালি। ডিয়ার ব্রাদার, তোমরা অবশ্যই একথাটা জানো, পৃথিবীতে এই পর্যন্ত যত জনপদ, যত জনগোষ্ঠী বসবাস করেছে, তাদের মধ্যে যারাই যখন স্রষ্টা তথা আল্লাহ তাআলার নাফরমানি কিংবা অবাধ্যতা করেছে, ঠিক তখনই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করেছেন। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই, আল্লাহ তাআলা পূর্ব যুগের উম্মতদেরকে সরাসরি ফেরেশতার মাধ্যমে শাস্তি প্রদান করেছেন, কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতার মাধ্যমে শাস্তি প্রদান করেননি, বরং তার নবী এবং তার সাহাবায়ে কেরামের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছেন। এখন প্রশ্ন হলো, পূর্ব যুগের উম্মতদেরকে সরাসরি ফেরেশতার মাধ্যমে শাস্তি প্রদান করেছেন, সেই শাস্তিটা ভালো ছিল, নাকি এই যুগের উম্মতদেরকে নবী এবং তার সাহাবায়ে কেরামের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছেন সেটা ভালো? এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি যে যখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতদেরকে শাস্তি প্রদান করত পূর্ব যুগের, তখন তাদের কোনো প্রকার সুযোগ অবকাশ ছিল না, বরং ফেরেশতা আসার সাথে সাথেই তাদের উপর শাস্তি আপতিত হতো, যার কারণে অনেক গোত্রকে, অনেক জনপদকে উল্টিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে একেবারে ধ্বংসে পরিণত করা হয়েছে। কিন্তু এখানে বোঝার বিষয় হলো, আল্লাহ তাআলা এই উম্মতদেরকে নবী এবং তার সাহাবায়ে কেরামের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছেন। এটা শুধু আমার মুখের কথা নয়, আল্লাহ তাআলা কুরআনে বলে দিয়েছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, নবী এবং তার সাহাবাদের মাধ্যমে যেই শাস্তি প্রদান করা হচ্ছে তা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত শাস্তি। আর আমরা দেখতে পাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত শাস্তি কখনো শুধু ফেরেশতার মাধ্যমে হয়ে থাকে, আবার কখনো শুধু মানুষের মাধ্যমে হয়ে থাকে, আবার কখনো ফেরেশতা এবং মানুষ উভয়ের মাধ্যমে হয়ে থাকে, যেমনটা হয়েছিল বদরের প্রান্তরে। ডিয়ার ব্রাদার, তোমরা যদি লক্ষ্য করো তাহলে আরও দেখতে পাইবা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো, আমরা লক্ষ্য করলে দেখতে পাই, যদি কোনো জল্লাদ অপরাধীর গর্দানে শাস্তি প্রদান করে, তখন কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি ওই শাস্তিটাকে জল্লাদের দিকে নিসবত করে না, বরং ওই শাস্তিটাকে যে রাজা বাদশাহ আদেশ করেছে তার দিকে নিসবত করে থাকে। সুতরাং এই উম্মতদেরকে যে সাহাবায়ে কেরাম এবং নবীর মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে তা মূলত তাদের পক্ষ থেকে নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। ডিয়ার ব্রাদার, এই কথাটাকে আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ডিয়ার ব্রাদার, সহজে বোঝার জন্য আরও কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। জিহাদের উদাহরণটা হলো এমন, যেমন একজন মানুষের শরীরে একটি ফোঁড়া হয়েছে, বিষফোঁড়া, যেই বিষফোঁড়ার কারণে সে অনেক কষ্ট করতেছে, তখন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির চিন্তার দাবি হলো, আকলের দাবি হলো, প্রথমে সেই ওই ফোঁড়ার মধ্যে মলম লাগায়, ডাক্তারের কাছ থেকে গিয়ে মলম লাগায়। ওই মলম লাগানোর দ্বারা হয়তো তার বিষফোঁড়ার মধ্যে যে ময়লাটি ছিল তা বের হয়ে যায়, কিংবা ওই বিষফোঁড়াটি সমান হয়ে যায়। যদি মলমের মাধ্যমে বিষফোঁড়াটি সমাধান না হয়, তখন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির আকলের দাবি হলো, প্রয়োজনে ওই বিষফোঁড়া যে অঙ্গের মধ্যে হয়েছে সেই অঙ্গটা কেটে ফেলে দেওয়া। অন্যথায় যদি এমন হয় ওই অঙ্গের কারণে তার পুরো শরীর রক্তাক্ত হবে, তার পুরো শরীর ক্ষতিগ্রস্ত হবে, সে মৃত্যুর প্রান্তে পৌঁছে যাবে, তখন সে ডাক্তারের কাছে গিয়ে বলবে, এবং একজন বিজ্ঞ ডাক্তার সে এই পরামর্শ দেবে যে তোমার হাত যদি কেটে ফেলো, তোমার পা যদি কেটে ফেলো, তোমার হাত চলে যাবে, তোমার পা চলে যাবে, কিন্তু এই হাত পার বদলে তোমার জীবন রক্ষা পাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোনো ডাক্তার যদি ওই ব্যক্তির একটা অঙ্গ কেটে ফেলে তার শরীরকে রক্ষা করার জন্য, তার জীবনকে রক্ষা করার জন্য, তাহলে কোনো ব্যক্তি কখনো ওই ডাক্তারের অকৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং দিনের দিন তার পিছনে টাকা খরচ করবে এবং সব সময় তার কৃতজ্ঞতা প্রকাশ করবে। ঠিক তেমনিভাবে রুহানি চিকিৎসক, আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলের উদাহরণটা এমন, যখন তারা কোনো জনপদে আগমন করেন, যখন কোনো কুফর শিরকের বিষফোঁড়া দেখতে পান, প্রথমে তারা ওয়াজ নসিহতের মাধ্যমে মলম লাগান। যদি ওয়াজ নসিহতের মাধ্যমে মলম লাগানোর পরেও তাদের এই বিষফোঁড়া ভালো না হয়, তখন
এই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির আকলের দাবি অনুযায়ী তাদের বিরুদ্ধে অস্ত্রোপচার করেন, যার দ্বারা এই সমস্ত বিস্ফোরা বের হয়ে যেন গোটা উম্মত, গোটা মুসলিম উম্মাহ যেন এই কুফর শিরিকের গন্ধ থেকে রক্ষা পায়। ডিয়ার ব্রাদার, আরেকটি উদাহরণ লক্ষ্য করবে, একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দাবি হলো চোর ডাকাতদেরকে প্রতিহত করা। কারণ আমরা জানি কোনো রাষ্ট্রে যখন চোর ডাকাত বেড়ে যায় তখন ওই রাষ্ট্রের শৃঙ্খলা বাকি থাকে না। ঠিক তেমনিভাবে এই দেশের মধ্যে কিংবা এই জনপদের মধ্যে বসবাস করে যারা মুসলমানদের ইমান আমল চুরি করতে চায়, মুসলমানদেরকে বেদিন বানাতে চায়, মুসলমানদেরকে বিভিন্ন ধর্মে তারা দীক্ষিত করতে চায়, তখন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির দাবি হলো ওই চোর ডাকাতদেরকে প্রতিহত করা, প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদ করা। আচ্ছা ব্রো স্টপ, ঠিক আছে মানলাম। এখন তোমাদের কাছে আরেকটা বিষয় জানার আছে যে এই যে তোমাদের ইসলামে নাকি একটা দাস প্রথা আছে, এই দাস প্রথার মাধ্যমে তো তোমরা অবিচারের একটা নমুনা আমাদের সামনে উপস্থাপন করতেছ। ইসলাম মানুষকে শান্তি দেয়, অথচ তোমাদের নবী নিজেই এই দাস প্রথা নিয়ে তিনি নিজের কাছে আবদ্ধ রাখছেন। এটাকে তোমরা কোন চোখে দেখো? ডিয়ার ব্রু, বসাও, আমার সময় কম। আজকে যদি সময় একটু বেশি থাকতো তাহলে এমন আলোচনা করতাম যার দ্বারা তোমার পেট নষ্ট হয়ে যেত। ব্রো, তুমি আমার ধর্মের ইসলামের দাসত্ব নিয়ে প্রশ্ন করেছ। আমরা সকলেই জানি মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। মানব জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সিজদা করিয়েছেন, সমগ্র সৃষ্টি জগতের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কিন্তু ব্রো, একটু বিষয় লক্ষ্য করো, যেই আল্লাহ তাআলা একটা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যার পিছনে তিনি সম্পূর্ণ খরচ বহন করছেন, সব কিছু দিয়েছেন, ওই মানুষটা যখন আল্লাহ তাআলাকে অস্বীকার করে কিংবা তার প্রেরিত রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে, এমনকি রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে সে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তখন ওই মানুষটার অবস্থা কেমন হয়? আল্লাহ তাআলা বলেন, যখন ওই মানুষটা জিহাদের প্রান্তরে রাসূলের বিরুদ্ধে নেমে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতিকে যে একটা সম্মান দেওয়া হয়েছিল, সাথে সাথে ওই সম্মানটা উঠিয়ে নেওয়া হয় এবং ওই মানুষটাকে যদিও বাহ্যিক আকার আকৃতিতে মানুষ দেখা যায়, কিন্তু বাস্তবে ওই মানুষটার মূল্য একটা চতুষ্পদ জন্তুর চেয়ে কমে যায়। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ব্রো, তোমাকে একটি বিষয় বলছি, তুমি বলছো যে ইসলাম ধর্মের মধ্যে শুধু দাসত্ব নেই, অথচ আমার খুবই আশ্চর্য হয় যে তোমরা ইসলাম ধর্মের দাসত্ব দেখো। তোমাদের ধর্ম তাওরাত, জাবুর, ইনজিল সহ সকল ধর্মের মধ্যেই তো দাসত্ব নিয়ে আলোচনা রয়েছে, সেগুলোর প্রতি তো একটুও তাকাও না। ব্রো, তাওরাত, জাবুর, ইনজিল সবগুলা গ্রন্থের মধ্যে দাসত্বের কথা রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলই দাসত্ব প্রথাকে জায়েজ মনে করতেন এবং তারা সকলেই দাস ব্যবহার করেছেন, কিন্তু তোমরা সেটা দেখো না। কিন্তু বোঝার বিষয় হলো, ইসলাম যদিও দাসত্ব প্রথাকে জায়েজ রেখেছেন, কিন্তু ইসলাম দাসকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। ইসলাম দাসদের সাথে ভালো ব্যবহার করার জন্য বিভিন্নভাবে মানুষদেরকে আহ্বান করেছেন, যার কারণে ওয়ামা মালাকাত আইমানুকুম শব্দটা কুরআনের মধ্যে 15 বার উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ অধ্যয়ন করি তাহলে দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে দাসকে মুক্ত করার জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, নিজেও দাস মুক্ত করেছেন। শুধু তাই নয়, আমরা যদি লক্ষ্য করি তাহলে আরও দেখতে পাই রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যারা যুদ্ধবন্দী হয়েছিলেন তাদের সাথে কতই না উত্তম ব্যবহার করেছেন। ডিয়ার ব্রো, সর্বশেষ তোমাকে একটা কথা বলছি যে তুমি আসলে প্রথমে আমাকে যে প্রশ্ন করেছিলে জিহাদ নিয়ে, যে ইসলামে শুধু জিহাদকে সাপোর্ট করে, দাসত্বকে সাপোর্ট করে। এখন আমার তোমার কাছে জানার বিষয় হলো, তোমরা যারা নাস্তিক রয়েছো, বেদুইন রয়েছো, ইহুদি খ্রিস্টান নাসারা রয়েছো, তোমরা যে আমাদের মুসলমান জনপদের উপর বিভিন্নভাবে আঘাত হানছো, আমাদের ফিলিস্তিনি মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছো, আমাদের ফিলিস্তিনি মুসলমানদের ভাই বোনদের রক্তকে চোষণ করছো, কাশ্মীরের মুসলমানদেরকে কষ্ট দিচ্ছ, এমনইভাবে পুরো বিশ্বের মধ্যে আমাদের মুসলিম ভাইদের উপর জুলুম অত্যাচার করছো। তোমাদের ধর্ম কি সেটাকে সাপোর্ট করে? যদি সাপোর্ট না করে তাহলে সেটা কোন ধরনের মানবতা? তোমরা আগে নিজের ধর্মকে যাচাই না করে ইসলাম ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি ব্রু বেশি করতে গেলে
মাঝে মধ্যে একটু হুচটকাইবা। সুতরাং গুরু, তোমার কাছে আবেদন হলো, আমার প্রশ্ন যদি তোমার বুঝে আসে তাহলে আমি আশা করি সর্বশেষ তুমি আমার কাছে এসে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করবা। আচ্ছা মোল্লা, যদি তোমাদের সব কথাগুলোই মেনে নিলাম, এটাও মেনে নিলাম যে পৃথিবীতে একজন স্রষ্টা আছে, তবে কথা হলো স্রষ্টা যদি একজনই হয় তাহলে তার মনোনীত ধর্ম একটি হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মের মানুষেরাই এটা দাবি করে যে তাদের ধর্মই সঠিক ধর্ম, যেমনটা তোমরাও দাবি করো যে তোমাদের ধর্মই সঠিক ধর্ম। কিন্তু পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মই তোমাদের ধর্মের মতোই শান্তি শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়। যেমন হিন্দু ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে। তাহলে দুনিয়াতে এত এত ধর্ম থাকতে তোমাদের ইসলামই কিভাবে স্রষ্টার মনোনীত ধর্ম হলো? এই বিষয়টা কি একটু স্পষ্ট করলে ভালো হয়। প্রিয় ভাই, ধন্যবাদ তোমাকে। আসলে তুমি যে প্রশ্নটা করেছো এটা খুবই যৌক্তিক প্রশ্ন, যে সব ধর্মেই তো মানবতার শিক্ষা দেয়, সব ধর্মেই ইসলামের মতো কথাবার্তা বলে, সব ধর্মেই শান্তির কথা বলে, এবং পৃথিবীতে ধর্মও অনেক। তাহলে শুধুমাত্র কেন ইসলামকে মানব? যে কোনো ধর্ম মানলেই তো হয়। তাহলে আমি তোমাকে বলবো, দেখো, তুমি যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম মানো, তাহলে পৃথিবীর সবচেয়ে মেজরিটি পার্সনের যে ধর্ম সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। তুমি হয়তো খ্রিস্টান ধর্ম মানবে। তাহলে আমি যদি তোমাকে এমন কিছু বের করে দেখাই খ্রিস্টান ধর্ম থেকে যেগুলা স্বয়ং ইসলামের প্রতি নির্দেশ করছে, তাহলে তুমি খ্রিস্টান ধর্ম থেকে অবশ্যই ফিরে আসবে। যেমন খ্রিস্টান ধর্মের যে মূল ধর্মগ্রন্থ বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ডিউটোনমিতে হিব্রু ভাষায় বলা হয়েছে, শামা ইসরাইলু আদোনাই ইলাহাইনো আদনাইহাত, অর্থাৎ হে ইসরায়েলিরা শোনো, আমাদের ঈশ্বর হচ্ছে একক। হিব্রু থেকে বাংলা করে তোমাকে শোনালাম। আর হচ্ছে ওল্ড টেস্টামেন্টের মধ্যে, বাইবেলের মধ্যেই ওল্ড টেস্টামেন্টে আরও বলা হয়েছে যে আমি হলাম একক প্রভু, তোমরা মূর্তি পূজা করিও না। ঠিক আছে, শুধু তাই নয়, বাইবেলের জন অধ্যায়ে হিব্রু ভাষায় বলা হয়েছে, যিশু বলেন, হিব্রু ভাষার বাংলাটা তোমাকে শোনাচ্ছি। যিশু বলেন, আমার চলে যাওয়া তোমাদের জন্য খুবই মঙ্গলজনক, কারণ আমি যদি চলে না যাই তাহলে যেই সাহায্যকারীর ব্যাপারে আমি আমার প্রভুর নিকটে প্রার্থনা করেছি সে আসতে পারবে না। অর্থাৎ এখানে রিসালাতের সংবাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে খ্রিস্টান ধর্ম সরাসরি ইসলামের প্রতি নির্দেশ করে। আর যদি তুমি খ্রিস্টান ধর্ম না মানো তাহলে কোন ধর্ম মানবে? তাহলে পুরো ভারতবর্ষে মেজরিটি পার্সনের ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। তাহলে তুমি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হবে। এখন যদি আমি তোমাকে হিন্দু ধর্ম থেকে কিছু বের করে দেখাই যেগুলো ইসলাম ধর্মকে নির্দেশ করে, যেমন হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি? ঋগ্বেদ। তো ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তা একজন, প্রভু একজন, দ্বিতীয় কেউ নেই। শুধু তাই নয়, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের বিভিন্ন প্রকার রয়েছে। এর মধ্যে ভবিষ্য পুরাণ রয়েছে, ভবিষ্য ভগবত পুরাণ রয়েছে। ভবিষ্য পুরাণের অধ্যায় 3-এর 5 থেকে 8 শ্লোকের মধ্যে বলা হয়েছে, ম্লেচ্ছ দেশে উষ্ণ বালুর দেশে উটের উপর যাত্রা করে কল্কি অবতার মোহাম্মদ আসবেন। এইখানে মোহাম্মদ শব্দটা তাদের মন্ত্রের মধ্যে মোহাম্মদ এরকমভাবেই বলা হয়েছে, স্পষ্ট বলা হয়েছে। অর্থাৎ তাকে, মোহাম্মদকে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কল্কি অবতার হিসেবে বিশ্বাস করেন। অর্থাৎ তিনি এসে তাদেরকে পুরো দুনিয়ার মধ্যে একটা শাসন ব্যবস্থা কায়েম করে দিবেন, কল্কি অবতার হিসেবে বিশ্বাস করেন।